কোয়েলের মিথ্যে অপবাদে তাসের ঘরের মতন রাই অনির্বাণের এত দিনের গড়া সুখের সংসার ভেঙে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই অনির্বাণকে বারবার করে বলতে থাকে যে দেখো অনির্বাণ, তুমি এতটা উত্তেজিত কেন হয়ে পড়ছো? কোয়েল যা ইচ্ছে করুক না কেন, তুমি ওর দিকে না অ্যাটেনশন দিলেই তো পারো, তুমি ওর দিকে তাকাবে না, তাহলেই তো হয়ে গেলো। তখন অনির্বাণ বলতে থাকে যে তুমি দেখছো না ও এমন এমন সময় এমন কিছু করার চেষ্টা করে যার ফলে কিনা ওর দিকে তাকানো ছাড়া কোনো উপায় থাকে না। আমি তোমাকে রাই বলে দিচ্ছি, তুমি নিজের সর্বনাশ নিজে ডেকে আনছো। একদিন তুমি আমার কথাটা মিলিয়ে নিও যে আমার এবং তোমার সংসার ভাঙার কারণ হয়ে দাঁড়াবে এই সর্বনাশী কোয়েল। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু যখন কিনা কোয়েল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমার কাছে এসে আমার বিরুদ্ধে কান ভাঙানোর চেষ্টা করবে, তুমি তখন ওর কথায় উপরে বিশ্বাস করতে বাধ্য হবে, কারণ ও এরকমভাবেই বলবে তোমার কাছে, এমনভাবেই আমাকে কালপ্রিট সাজানোর চেষ্টা করবে যার ফলে কিনা তুমি আমাকে অবিশ্বাস করবে, কিন্তু তারপরও তুমি ওকে বিশ্বাস করবে। তুমি মিলিয়ে নিও কথাগুলো। তখন অনির্বাণকে রাই বলতে থাকে যে আর কোনোদিনও তুমি সংসার ভাঙার কথা বলবে না অনির্বাণ, কারণ আর যাই হোক না কেন আমি কিন্তু তোমার উপরে বিশ্বাস করতে করে এই বাজিটা ধরেছি। তাই কোয়েলের মতন একটা বাহিরের লোক কি বললো না বললো তাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমি আমার স্বামীকে বিশ্বাস করি আর আমি খুব ভালো করেই জানি যে আমার স্বামীর জীবনে এখন আর কোয়েল নামক এই মানুষটা এক্সিস্টই করে না। তাই আর যাই হোক না কেন, ও যা কিছু করে নিক না কেন, তুমি যে ওর ফাঁদে কোনোদিনও পা দেবে না সেটা আমি খুব ভালো করে বুঝে গিয়েছি। তাই অনির্বাণ, তুমি প্লিজ এরকমভাবে অস্থির হয়েও না। আমি তো তোমাকে বলছি যে কটা দিনের মাত্র সময়, তারপরে কোয়েল একটা নিজের পায়ে দাঁড়ানোর একটা ব্যবস্থা করে এখান থেকে চলে যাবে। তুমি আর কয়টা দিনও একটু ওয়েট করতে পারবে না? এই কথা বলো মাত্র অনির্বাণ বলতে থাকে যে ততদিনে দেখবে তুমি যে ও কিছু না কিছু অবশ্যই ঘটানোর চেষ্টা করেছে আর আমাদের সংসারটাও তার ঘরের মতন ভেঙে যাবে। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি রাই, তুমি পরে মিলিয়ে নিও। এই কথা বলা মাত্র পরদিন সকাল হওয়া মাত্রই রাই যখন তড়িঘড়ি করে অনির্বাণকে ঘুমন্ত অবস্থায় রেখেই স্রোতের বিয়ের অনুষ্ঠানে চলে যায়, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে দেখো কোয়েল, আমি তোমাকে তোমার উপরে বিশ্বাস করে গোটা সংসারের দায়িত্ব ছেড়ে আমি চলে যাচ্ছি এখন, কিন্তু তাই বলে তুমি এটা ভেবে নিও না যে এই দিকে আমার কোনো রকম কোনো ধ্যান থাকবে না। আমি কিন্তু এখানেও যথেষ্ট পরিমাণে সজাগ আছি, তাই তুমি কোনো কিছু ঘটানোর মোটেও চেষ্টা করো না। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে কেন রে, তুমি আমাকে ভয় পাচ্ছ তাই না? যদি আমি অনির্বাণের সাথে কোনো কিছু করার চেষ্টা করি বা ওকে বদনাম করার চেষ্টা করি সেটা আর ভয় পাচ্ছ? সেরকম কোনো কিছু ভয় পেও না, তুমি নির্দ্বিধায় তোমার বোনের বিয়েটা এনজয় করো, আমি এখানটা সামলে নেবো। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে সামলে নেওয়া বলতে কিন্তু আমি শুধু বুঝিয়েছি তোমাকে যে তুমি এবং দিয়া তোমরা দুজন একজন আরেকজনকে সামলে নিও, অনির্বাণকে সামলানোর দায়িত্বটা আমার, তাই ওর দায়িত্বটা তোমার নেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার নিজের লিমিটে থাকার চেষ্টা করো আর অনির্বাণের সামনে একদমই যাওয়ার চেষ্টা করো না, কারণ সেটা অনির্বাণ মোটেও মেনে নেবে না। আর যদি ও একবার খেপে যায় তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ও তোমাকে আমার অবর্তমানে আমার পারমিশন ছাড়া ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। তুমি নিশ্চয়ই সেটা চাও না। তাই তুমি নিজের মতো করে নিজের লিমিটেশনে থাকারই চেষ্টা করো। আমি আসছি। ওদিকে কোয়েল বলতে থাকে যে আজ রাতে অনির্বাণ পুরোপুরিভাবে আমার হবে, সেই ব্যবস্থাই আমি করবো রাই। এবার কাল থেকে আর তোমার কোনোরকম কোনো অধিকার ফলাতে পারবে না তুমি অনির্বাণের উপরে, তুমি এটা মিলিয়ে নিও। আজ রাতের মধ্যে আমি আমার খেলাটা পুরোপুরি সেরে ফেলবো, যেটা হয়তো তুমি কল্পনা করতে পারছো না আজকে রাতে সেটাই হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।